আমার ফ্যামিলি কি খাবো এটাও আমি চিন্তা করে পারতেছি না। কারণ আমি এলকা ইনকাম করি, চুরি করে খাইলে কোনো বুদ্ধি নাই। চুরি যদি সবাই করি করবো কোন জায়গায়? চিন্তাই করে খাইলে কার করবো কারে? এতগুলা মানুষ যদি চিন্তাই করে, সব মানুষ মুখ দিয়ে কথা হইতেছে না, চোখ দিয়ে মনে করেন পানি আসতেছে না। এই অবস্থা আমার ফ্যামিলি চলবো কেমন বা নিজে যে চলবো? সকাল থেকে কোনো কিছু খাইছি না, নাস্তা যে করবো এই সময়টাও পাইছি না। মনে করেন তারা আইসাই মনে করেন সরাসরি মালগুলা চাপা দিল। যদি আমাদেরকে যদি বলতো যে তোমাদের মালগুলা সরাও, আমরা গাড়িগুলা ভাঙবো, তাহলে তো আমাদের মালগুলা বাঁচতো। এমন ভাবে হয়েছে। তারপরে কিছুক্ষণ পর সেনাবাহিনী আসা বললো যে আপনাদের মালগুলা নিতে পারবেন, কিছু সময় দিলাম। পরে মনে করেন যে মাল নিছি, তারপরে মনে করেন যে তারপরে গাড়িগুলা শুধু গাড়িগুলা ভাঙলো। এখন বর্তমান অবস্থায় মানে পাগলের মতো নিয়ে গেছে। প্রায় 2 লাখ টাকা আমার এই দোকানের পিছনে খরচ আছে, ঋণ আছে। কারণ আমি কেমনে মনে করেন কিস্তি চালামো, কেমনে কি করবো, কেমনে ফ্যামিলি চলবো, মানে আমি পাগল হয়ে যাবো। মানে চুরি করে খাইলে কোনো বুদ্ধি নাই। চুরি যদি সবাই করি করবো কোন জায়গায়? চিন্তাই করে গেলে কার কর্ম কারে? এতগুলা মানুষ যদি চিন্তাই করে সব মানুষ, তাহলে কি মনে করেন কারোর কাছে কোনো কিছু থাকবে? রাস্তাঘাটে কেউ বাইরে হবে? কারণ বর্তমান অবস্থায় মনে করেন আমরা পাগল হয়ে গেছি। পরিস্থিতি আমাদের অনেক খারাপ। কেন আমরা কিস্তি কেমনে সুদ করবো বা কেমনে সুদ করবো? নিজের চলবো, নিজের ঢাকা শহর থাকলে তো একটা খরচ আছে, বাসা ভাড়ার টাকা দিতে হবো, হোটেলে খাবারের টাকা, সবকিছু এভরিথিং মিলিয়া একটা গাড়ির পিছনে কমসে কম 10 থেকে 12 হাজার টাকা লাগে। 3টা গাড়ি ছিল, 3টা গাড়ি খরচ আমার 35,000 টাকা গেছে। মাল আছেন প্রত্যেকটা দোকানের মধ্যে, আপনার একটার মধ্যে আছেন 50, 60, একটা 70, 3টা দোকান ছিল আমার, 2টা মানি ব্যাগের, একটা জাইঙ্গার। আর এই সব পরিস্থিতিতে এখন কিভাবে কথা বলবো? ফ্যামিলি থেকে ফোন দিছে, আমি কইছি আমার তুমি ফোন দিও না, অবস্থা খুব খারাপ, যা কিছু আছে সবকিছু শেষ, একটা দোকানে মালও নিতে পারছি না। আর মনে করেন যে কি বলবো, মানে মুখ দিয়ে কথা হইতেছে না, চোখ দিয়ে মনে করেন যে পানি আসতেছে না, এমন পরিস্থিতি হয়েছে। সাধারণ কষ্ট যদি তারা বুঝতো তাহলে এই হামলাটা দিত না। আর হামলা দিলে আমাদের গাড়ি ভাঙচুর করুক, আমরা তো দোকানের মালগুলো তো অন্য জায়গায় নিয়েও বিক্রি করতে পারতাম। যেরকম মনে করেন যে আমরা ফুটপাত বাদ দিয়ে তো অন্য জায়গাতেই করতে পারতাম। স্বাভাবিক সরকারের একটু ভূমিকা রাখার দরকার ছিল, প্রয়োজন ছিল। কেননা কেমনে তারা এত সাধারণ মানুষের কষ্ট, তারা কি আমরা তো মনে করি যে প্রত্যেক দিন ইনকাম করলে খাইতে পারি, ইনকাম না করলে খাইতে পারি না। সাধারণ মানুষের কষ্টটা তাদের একটু না একটু বোঝার দরকার ছিল। শুধু মনে করেন যে তারা তো মনে করেন যে কোনো কিছু না বুঝাই অভিযান চালাইলেই তার সবকিছু সম্ভব না। কেননা আমাদের মতন সবাই একই অবস্থা। পার্কের ভিতরে কমসে কম মনে করেন 3 থেকে 400 দোকান আছে, সবই একই অবস্থা। তার মধ্যে মনে কিছু দোকান আছে মনে করেন তারা মাল নিতে পারছে, প্রথম অবস্থায় আসার পরেই সবকিছু আপনার মনে করেন যে ভাঙচুর করে দিচ্ছে মাল সহকারে। যদি তারাও যদি বলতো যে না আপনারা মালগুলা সরাই নেন, আপনাদের শুধু গাড়ি ভাঙবো, এই কথাটাও যদি বলতো, তারপর আমাদের মালটি বাঁচতো। এখন মানে বর্তমান পরিস্থিতি খুব খারাপ। সকাল থেকে কোনো কিছু খাইছি না, এখন দুপুর 2টার মতন মানে বাজে অলরেডি। কি করবো এখন? এই যে পকেটও টাকাটা, পকেটও খালি। এখন যে মনে করেন খামো দুপুর বেলা, এইটাও মনে করেন যে করতে পারবো না। এখন মনে করেন যে বাড়িতে যে মনে করেন যে আমি তো ঠিক আছে, আমারটা চলে গেল, আমার ফ্যামিলি কি খাবো এটাও আমি চিন্তা করে পারতেছি না। কারণ আমি এলকা ইনকাম করি, আমার ছোট ভাই একটা পড়ালেখা করে, ইন্টার প্রথমই আসতে পারে। যদি এখন যদি মনে করেন যে তার পড়ালেও নষ্ট, মানে এই দিক থেকে আমার ভবিষ্যতের কারণে আমার ছোট ভাইয়ের ভবিষ্যৎটাও নষ্ট। যেহেতু যদি এই সব কিছু বলতো তারা, তাহলে তো আমার ছোট ভাই, এইভাবেই তো আমাদের দেশে বেকার বাড়ে। যদি স্বাভাবিকভাবে যদি তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারতো, তাহলে মনে করেন যে বেকারটা বাড়তো না। কেননা ছোট ভাই এই দিক থেকে আমার ব্যাংকের কিস্তি দিতেই হবে। ছোট ভাই পড়ালেখা খরচ কেমনে চালাম? একটা স্টুডেন্টের পড়ালেখা খরচ কমসে কম 10 থেকে 12 হাজার টাকা লাগে, কোচিং প্রাইভেট, তার খাবার সবকিছু মিলিয়ে কেমনে আমরা স্বাভাবিকভাবে আছি?